Hello students, in this video we will learn some identities related with divergence and curl of vectors and some problems. So let's go. এখানে f ভেক্টর এটা ভেক্টর ফাংশন, প্রমাণ করতে হবে কার্ল অফ কার্ল এফ ভেক্টর ইজ ইকুয়াল টু এই রেজাল্টটা দেখাতে হবে। তো আমরা ডেফিনিশন থেকে আমরা যাচ্ছি, তাহলে এফ ভেক্টর আমরা ধরে নিচ্ছি, তাহলে কার্ল এফ ভেক্টর নির্ণয় করব, তারপরে কার্ল বের করব। লেট এফ ভেক্টর ইজ ইকুয়াল টু এফ ওয়ান আই ক্যাপ প্লাস এফ টু জে ক্যাপ প্লাস এফ থ্রি কে ক্যাপ। তাহলে কার্ল এফ ভেক্টর ইজ ইকুয়াল টু আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড এফ ওয়ান এফ টু এফ থ্রি is equal to del f3 del y minus del f2 del z I cap plus del f1 del z minus del f3 del x, এটা জে ক্যাপ প্লাস ডেল এফ টু ডেল এক্স মাইনাস ডেল এফ ওয়ান ডেল ওয়াই ইন্টু কে ক্যাপ। দরকার কার্ল অফ কার্ল এফ ভেক্টর, তাহলে কার্ল অফ কার্ল এফ ভেক্টর ইজ ইকুয়াল টু ডেফিনিশন থেকে, তাহলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। তাহলে কি হচ্ছে দেখো তো, এখানে তাহলে হবে ডেল এফ থ্রি ডেল ওয়াই ডেল এফ টু ডেল জেড del f1 del z minus del f3 del x del f2 del x minus del f1 del y is equal to del del y। তাহলে এটা হলো del del y, কার del del y f2x, এটাকে একেবারে লিখে দিচ্ছি। তাহলে এটা হবে দেখো তো ওয়াই সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, তাহলে ডেল টু এফ টু ডেল ওয়াই ডেল এক্স মাইনাস ডেল টু এফ ওয়ান ডেল ওয়াই টু। এবার এইটা গুণ হবে, এর সঙ্গে কী গুণ হচ্ছে, এই যে আই ক্যাপ এইটার সঙ্গে এইটা মাইনাস এটার সঙ্গে এটা হবে, তাহলে মাইনাস হলো মাইনাস কত হচ্ছে দেখো তো এইটার উপরে না, তাহলে ডেল টু এফ ওয়ান ডেল জেড টু প্লাস হলো ডেল টু এফ থ্রি ডেল এক্স টু, এটা আই ক্যাপ হলো প্লাস, এবার জে ক্যাপে আসি, এইটার সঙ্গে এটা, তাহলে ডেল টু এফ থ্রি ডেল ওয়াই ডেল জেড মাইনাস ডেল টু এফ টু ডেল জেড টু মাইনাস এটা হবে, তাহলে মাইনাস ডেল টু এফ টু ডেল এক্স টু প্লাস ডেল টু এফ ওয়ান ডেল এক্স ডেল ওয়াই জে ক্যাপ।
প্লাস এবার কে ক্যাপ মিনস del 2 f1 del x del z মাইনাস del 2 f3 del x2 মাইনাস del 2 f3 del y2 প্লাস del 2 f2 del y del z কে ক্যাপ ইজ ইকুয়াল টু, আমাদের যেটা প্রমাণ করতে হবে সেইভাবে সেটা দেখে আমাকে এগোতে হবে। তো গ্রাড ডাইভারজেন্স এফ মিনস ডেল ডট এফ মিনস এফ মানে f1 f2 f3, তাহলে ডেল f1 ডেল এক্স প্লাস ডেল f2 ডেল y প্লাস ডেল f3 ডেল জেড, এইরকম সম্পর্ক আমাদের কমন নিতে হবে। আর রয়েছে ল্যাপ্লাসিয়ানগুলো একটু দেখে নেওয়া যাক। তো দেখো এইখানে del 2 f1 del y2 del 2 f1 del z2, এখানে অনুরূপভাবে দুটো আর এই দুটো, মোট তাহলে 6খানা টার্মস আমরা পেলাম। এখানে দেখো তো এই দুটো টার্ম রয়েছে, দেখো তো f1 এর del y2 del z2, এখানে একটা টার্মের ঘাটতি রয়েছে, অনুরূপে এই জায়গাগুলোতে ঘাটতি রয়েছে, আমরা ওইটাকে অ্যাডজাস্ট করব। তার কারণ আমরা এটা ল্যাপ্লাসিয়ান এফ ভেক্টর নিয়ে আসতে হবে, তাই মাইনাস এরকম করলাম। দেখো তো del 2 f1 del x2 প্লাস del 2 f1 del y2 প্লাস del 2 f1 del z2 i ক্যাপ মাইনাস এখানে দেখো তাহলে del 2 f2 del x2 আছে, এইটা নেই, del f2 del y2 del f2 del z2, এটা j ক্যাপ মাইনাস, অনুরূপে এখানে নেই হচ্ছে জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ, অর্থাৎ এই টার্মটা নেই, del 2 f3 del z2 কে ক্যাপ। তাহলে যে টার্মসগুলো আমরা অতিরিক্ত লিখলাম সেইগুলো আমরা এইগুলোতে অ্যাডজাস্ট করে দেব, অর্থাৎ এখানে দেখো তো del 2 f1 del x2, এটা অতিরিক্ত টার্ম, তাহলে del 2 f2 del x del y প্লাস del 2 f3 এটা del x del z, এইভাবে লিখি। এইটা কত হলো আই ক্যাপ। এইখানে দুটো যে অতিরিক্ত টার্মস নিয়েছিলাম এর সঙ্গে অ্যাডজাস্ট হলো, অনুরূপে আমরা এখানে অ্যাডজাস্ট করব। এখানে হবে del 2 যে সাপেক্ষে আছে, তো আমরা একটু সাজিয়ে একেবারে লিখছি, del x del y প্লাস del 2 f2, এই যে অতিরিক্ত টার্মটি নিয়েছিলাম আমরা এর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেল, প্লাস del 2 f3 del y del z del y del z, কি হলো এটা জে ক্যাপ, প্লাস এখানেও আমরা অ্যাডজাস্ট করে নেব del 2 f1 del z del x প্লাস del 2 f2 del z del y প্লাস এই যে অতিরিক্ত টার্ম এটা del 2 f3 del z2 কে ক্যাপ। দেখো আমাদের ফর্ম চলে এসেছে, যেটা প্রমাণ করতে বলেছে, ইজ ইকুয়াল টু, এইটা মানে লিখতে পারি কি মাইনাস del 2 del x2 না, তাহলে এটা লেখা যাবে del 2 f1 i ক্যাপ, এটা লিখতে পারি। অনুরূপে del f2 j ক্যাপ del 2, এটাও del 2, তাহলে del 2 f3 কে ক্যাপ, এইটাকে আমরা একসঙ্গে রাখলাম,
এইটা এখানে চলে এসো প্লাস এখান থেকে দেখো তো ডেল এক্স আমরা যদি এখান থেকে কমন নিয়ে নিই তাহলে ডেল এফ ওয়ান ডেল এক্স প্লাস ডেল এফ টু ডেল ওয়াই প্লাস ডেল এফ থ্রি ডেল জেড এইটা প্রতিটি জায়গায় রয়েছে। ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল জেড কে ক্যাপ পড়ে রইল তাহলে ডেল এফ ওয়ান ডেল এক্স প্লাস ডেল এফ টু ডেল ওয়াই প্লাস ডেল এফ থ্রি ডেল জেড। দেখো পরের স্টেপে চলে আসি ইজ ইকুয়াল টু মাইনাস এখান থেকে ডেল টু অপারেটরটা বাইরে নিয়ে নিচ্ছি তাহলে এফ ওয়ান আই ক্যাপ প্লাস এফ টু জে ক্যাপ প্লাস এফ থ্রি কে ক্যাপ মিনস ডেল টু এফ ভেক্টর প্লাস চলে এখানে এটা মানে কি ডেল আর এই রেজাল্টটি মানে আমরা জানি যে ডাইভারজেন্স অফ এফ ভেক্টর। তাহলে কি পেলাম যেভাবে প্রমাণ করতে দিয়েছে সেই অনুসারে আমরা সাজিয়ে লিখছি তাহলে ডেল ডট এফ ভেক্টর মাইনাস ডেল টু এফ ভেক্টর প্রুভড। নেক্সট এখানে যে আমরা আইডেন্টিটিটা দেখলাম এই আইডেন্টিটিটা ব্যবহার করে আমরা এই প্রবলেমটা করব। কি কি তথ্য দেওয়া আছে দেখো তো ডেল ডট ই ভেক্টর জিরো তেমনি ডেল ডট এইচটা জিরো ডেল ক্রস ই ভেক্টরটা এইচের মাধ্যমে আছে ডেল ক্রস এইচ ই এর মাধ্যমে দেওয়া আছে তাহলে এইচ এবং ই এই ইকুয়েশন হোল্ড করবে এটা দেখাবো মিনস এখানে এইচ ভেক্টর যদি লিখি এখানে এইচ ভেক্টর লিখব ই ভেক্টর লিখলে এখানে ই ভেক্টর এইটা প্রমাণ করব। ডেল ক্রস এফ এই এফের পরিবর্তে আমরা এইচ লিখলাম ইজ ইকুয়াল টু দেখো তো ডেল ক্রস এইচ দেওয়া আছে এটা মানে কি ডেল ই ভেক্টর ডেল টি ইজ ইকুয়াল টু ডেল টি এই অপারেটরটা ক্রসের এটা আমরা ক্রসের আগে নিয়ে চলে আসতে পারি মিনস ডেল টি এটাকে লিখতে পারি ডেল ক্রস ই টিটা ইন্ডিপেন্ডেন্ট তাই বাইরে নিয়ে আসলাম এই অপারেটরেরও বাইরে তাহলে ইজ ইকুয়াল টু কি লিখতে পারি দেখো তো ডেল টি ডেল ক্রস ই মানে কি মাইনাস ডেল এইচ ডেল টি তাহলে ইজ ইকুয়াল টু লিখতে পারি মাইনাস ডেল টু এইচ ভেক্টর ডেল টি টু। এবার এই থিওরি এই আইডেন্টিটির সাহায্যে আমরা যাব উই হ্যাভ ডেল ক্রস এফ এখানে এফ এর পরিবর্তে আমরা এইচ লিখলাম ইজ ইকুয়াল টু হবে দেখো তো ডেল ডট এইচ মাইনাস ডেল টু এইচ ভেক্টর ইজ ইকুয়াল টু ডেল ডট এইচ মানে এটা গিভেন জিরো মাইনাস তাহলে পেলাম ডেল টু এইচ ভেক্টর সিন্স ডেল ডট এইচ ইজ ইকুয়াল টু জিরো তাহলে ইজ ইকুয়াল টু মাইনাস ডেল টু আমরা এইটা রেজাল্ট পেয়ে গেছি না তাহলে এইখানে এইটাকে আমরা 1 বলি আর এইটা কি আমরা 2 বলে দিচ্ছি হ্যাঁ 2 তাহলে ফ্রম 1 and 2 it follows that তাহলে পেলাম ডেল টু এইচ ভেক্টর ইজ ইকুয়াল টু পেলাম ডেল টু
টু এইচ ডেল টি টু। তাহলে সিমিলারলি উই ক্যান show that del 2 E vector is equal to del 2 del T2 E vector। তাহলে এখান থেকে কি বলতে পারি, দিস, আচ্ছা এইটা বলতে পারলাম দিস শোজ দ্যাট। তাহলে দিস শো দ্যাট দুটো আছে, শো দ্যাট কি বলতে পারি, যে এইচ ভেক্টর অ্যান্ড ই ভেক্টর স্যাটিসফাই, কি স্যাটিসফাই করছে, ডেল টু ইউ ইজ ইকুয়াল টু ডেল টু ইউ ডেল টি টু, এই ইকুয়েশনটি। নেক্সট এখানে আলফা ভেক্টর বলে দিয়েছে, দেখো তো, ওয়াই জেড আই ক্যাপ এক্স জেড প্লাস জেড প্লাস এক্স জে ক্যাপ প্লাস এফ অফ এক্স ওয়াই কে ক্যাপ। এই এফ অফ এক্স ওয়াই এটা নির্ণয় করতে হবে, তার জন্য শর্ত বলে দিয়েছে, কার্ল আলফা ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস আই ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে এই কন্ডিশনস থেকে আমরা এফ অফ এক্স ওয়াই নির্ণয় করব। তাহলে কার্ল আলফা ভেক্টর আগে নির্ণয় করি। কার্ল আলফা মিনস আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড ওয়াই জেড এক্স জেড প্লাস জেড প্লাস এক্স আর এফ অফ এক্স ওয়াই। হ্যাঁ, এই হলো এটা এফ অফ এক্স, একটা মাঝে কমা রয়েছে, ইজ ইকুয়াল টু ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ মিনস ডেল এফ ডেল ওয়াই মাইনাস, এটা জেডের সাপেক্ষে ডেরিভেটিভ হবে মাইনাস এক্স মাইনাস ওয়ান। তাহলে এটা আই ক্যাপ হলো প্লাস, এবার জে ক্যাপ জেডের সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে ওয়াই হলো আর মাইনাস ডেল এফ ডেল এক্স হলো, এটা হলো জে ক্যাপ প্লাস, এবার কে ক্যাপে আসি। দেখো এখানে যদি ডেরিভেটিভ করি এক্সের সাপেক্ষে, এখানে জেড প্লাস ওয়ান, তাহলে জেড প্লাস ওয়ান, আর এটা ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলে শুধু থাকছে জেড, তাহলে মাইনাস জেড কে ক্যাপ। দিস ইমপ্লাইজ কার্ল আলফা ভেক্টর বলে দেওয়া আছে মাইনাস আই ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে এখানে পেলাম ডেল এফ ডেল ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই মাইনাস ডেল এফ ডেল এক্স জি ক্যাপ, এখানে হলো প্লাস কে ক্যাপ। এটা কি ব্যবহার করলাম, বাই বা অ্যাপ্লাইং the given condition, এই শর্ত মেনে আমরা এটা পেয়েছি। দিস ইমপ্লাইজ কে ক্যাপ আর কে ক্যাপ সেম, তাহলে দুই দিক থেকে তুলনা করলে এখন পাচ্ছি ডেল এফ ডেল ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান অ্যান্ড জে এর কোফিসিয়েন্ট ইজ ইকুয়াল টু জিরো। তাহলে দিস ইমপ্লাইজ, দেখো তো, ডেল এফ ডেল ওয়াই ইজ ইকুয়াল টু এক্স অ্যান্ড ডেল এফ ডেল এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে উই হ্যাভ, আমরা জানি যে ডিএফ ইজ ইকুয়াল টু হলো ডেল এফ ডেল এক্স ডিএক্স প্লাস ডেল এফ ডেল ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু ডেল এফ ডেল এক্স মিনস ওয়াই, তাহলে ডিএক্স হলো এখানে এক্স ডিওয়াই হলো ইজ ইকুয়াল টু হলো ডি অফ এক্স ওয়াই। তাহলে ইন্টিগ্রেটিং বোথ সাইডস, উই গেট, তাহলে এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস সি, সি বিং
এ কনস্ট্যান্ট, এখানে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, আমরা কনস্ট্যান্ট বলছি। তাহলে আমরা এই ধরনের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম আমরা সামনের দিন কষব। সবাই ভালো থেকো, আজ এই অবধি।